হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো। আজকে তোমাদের সাথে কোনো আমি ব্লগ শেয়ার করছি না, বরং চলো একটা রেসিপি শেয়ার করি। আজকে বানাচ্ছি শাহি পনির, কিন্তু আমি উইদাউট ক্রিম বানাবো, ঠিক আছে? তো প্রথমেই প্যানে নিয়ে নিলাম অল্প করে সর্ষের তেল, আর তেলটা গরম হয়ে গেলে তাতে একটু বড় বড় করে কেটে নেওয়া পেঁয়াজ আর ওই 3-4টি কলি মতো রসুন দিয়ে এটাকে তেলে একটু ভেজে নেব আমরা। তোমরা যদি ডায়েট করে থাকো তাহলেও কিন্তু এটা খেতে পারো, এটা খুব একটা আনহেলদি না। এরপর দিলাম একটা মতো টমেটো ছোটো ছোটো করে কেটে, তারপর দিলাম 3টে মতো কাঁচা লঙ্কা, তোমরা ঝালটা বুঝে দেবে, আর দিলাম কয়েকটা কাজু। এরপর এগুলোকে ভালো করে তেলে একটু ভেজে নেব, সাথে একটু নুনও দিয়ে দেব। তারপর ঢাকা দিয়ে একটুকু ওই টমেটোটাকে সফট হতে দেব। হয়ে গেছে আমাদের। তো এটা ঠান্ডা হয়ে গেলে আমরা একটা মিক্সিং জারে পুরো জিনিসটাকে নিয়ে নেব, তারপর এটার একটা পেস্ট বানিয়ে নেব। তো এটা পেস্ট হোক, অন্যদিকে আমরা মশলাটা তৈরি করি। ওই প্যানটাতে ওই তেলটাতে যেটা ছিল সেটাতে অল্প করে বাটার দিয়েছি। বাটারটা মেল্ট হওয়ার পর এতে দিয়েছি কিছু গোটা গরম মশলা, যেমন ওই 4টে মতো এলাচ, 2টো মতো লবঙ্গ, একটা শুকনো লঙ্কা আর একটা হচ্ছে তেজপাতা। তারপর মশলাটার থেকে ভালো গন্ধ বেরোলে আমি এটাতে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব কিন্তু হাফ চামচ করে। লঙ্কার গুঁড়ো দিচ্ছি না, কারণ আমি কাঁচা লঙ্কা দিয়েছি, লঙ্কাগুলোতে বেশ ঝাল ছিল তাই। এরপর ওই তেলটার সাথে মশলাগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে আমরা যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। দিয়ে পর তেলে এটাকে ভালো করে এটার সাথে কষাবো। 3 মিনিট কষে যাওয়ার পর আমি কয়েকটা বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেই পেঁয়াজটাকে এটাতে আমি অ্যাড করে ওটার সাথে ভাজলাম, আর তারপর দিলাম অল্প করে জল। এবার সব শুদ্ধটাকে আমি ওই 3-4 মিনিট ভালো করে ফোটাবো। মশলাটা আমাদের প্রায় ফুটে এসছে। এবার আমি ওপর থেকে একটু করে কাশ্মীরি রেড চিলি পাউডার অ্যাড করলাম, সেটা শুধুমাত্র কালারের জন্য। এবার এটা ঢাকা দিয়ে ওই 2 মিনিটের মতো ফুটতে দেব। 2 মিনিট পর ঢাকনা খুললাম, দেখলাম আমাদের মশলা ভালো মতো কষে গিয়েছে। যে কিউবস করে কেটে পেঁয়াজগুলো দিয়েছিলাম ওগুলো আমাদের প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর এরপর আমি কিউবস করে কয়েকটা পনির কেটে নিয়েছি, এগুলো কিন্তু আমি ভাজিনি। পনিরটাকে এরপর ওই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম, দিয়ে পর একটু ভালো করে এটার সাথে কষিয়ে নেব। ওই মিনিট 2-3 মতো কষাবো আমরা এটার সাথে। এরপর আমি অ্যাড করছি পরিমাণ মতো জল। আমি একটুখানি গ্রেভি রাখছি, তোমরা যদি চাও তোমরা এটাকে কিন্তু একদম শুকনো শুকনো বানাতে পারো, সেক্ষেত্রে তোমরা এই জলটা লাস্টের অ্যাড করো না। এরপর আমি ঢাকা দিয়ে রাখলাম, ওই 2 মিনিট মতো ফোটালেই রেডি হয়ে যাবে আমাদের শাহি পনির। আমি কিন্তু এটাতে খুব একটা বেশি বাটার ইউজ করিনি, আর ক্রিম তো একদমই ইউজ করিনি। যাই হোক, রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।